আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম একটি আশ্চর্যজনক দেশ। এ দেশে যা কিছু ঘটে সবই আশ্চর্য হওয়ার মতো। ধরুন, বাংলাদেশে যখন নির্বাচন হয়, সেটা যে কোনো ধরনেরই নির্বাচন, সেই নির্বাচনে কী না ঘটে, কত ধরনের প্রচার পাবলিসিটি, কত ব্যানার, কত লিফলেট, কত প্রচারণা, কত টাকা পয়সা খরচ। এবং এই নির্বাচনে যদি আমরা একজন মেম্বারের কথা বলি, ইউনিয়ন পরিষদের মেম্বার, তার কথা বলি, আমরা দেখতে পাবো যে সেই মেম্বারটি নির্বাচিত হওয়ার আগে তার চাল চলন, আচার ব্যবহার, চলাফেরা থাকে একরকম, এবং তিনি যখন নির্বাচিত হওয়ার পরে তার চাল চলন কিন্তু রাতারাতি বদলে যায়। তিনি এমনভাবে চলাফেরা করেন দেখে মনে হয় এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়েছেন। তার চলাফেরায় কিন্তু পরিবর্তন হয়ে যায়। দামি মোটরসাইকেল থাকবে, তার সাথে দু একজন মানুষ থাকবে, তার চোখে ভাবের সানগ্লাস থাকবে, তার চলাফেরা, তার কথাবার্তায় পরিবর্তন হয়ে যাবে। এটা বাংলাদেশের শুধু মেম্বার নয়, চেয়ারম্যান, মেম্বার এবং উচ্চপদস্থ সকলেরই ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, চলাফেরা পরিবর্তন হয়ে যায়। কিন্তু ক্রোয়েশিয়ার দিকে তাকান। আমি সেদিনই আশ্চর্য হয়েছিলাম যেদিন খবরটি পড়েছিলাম যে নিউজিল্যান্ডের একজন প্রধানমন্ত্রী, তিনি একজন নারী, মেয়ে মানুষ। তো গভীর রাত্রে তার বাচ্চা প্রসব হওয়ার জন্য ব্যথা অনুভব হয়, ব্যথা ওঠে। তিনি একা একটি দেশের প্রধানমন্ত্রী, তিনি একা তার যে সাইকেল আছে সেই সাইকেলটি নেন, সাইকেল চালিয়ে তিনি হাসপাতালে যান, তার বাচ্চা প্রসব করান। ব্যাপারটা কিন্তু আশ্চর্যজনক। একটি দেশের প্রধানমন্ত্রী একদম গভীর রাত্রে সাইকেল চালিয়ে হাসপাতালে যায় এবং বাচ্চা প্রসব করান। আপনি এখনকার কথা বলেন, ক্রোয়েশিয়ার নব নির্বাচিত রাষ্ট্রপতি একজন মহিলা মানুষ। এই মহিলা অবশ্য পাগলই বলা চলে। বাংলাদেশের সাথে বা তুলনামূলক বিশ্বের রাজনীতির সাথে তার কর্মকাণ্ড খাপ খায় না। তিনি কি করেছেন চলুন আমরা জেনে নিই। এই মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার নিজের জেট বিমান সহ মন্ত্রীদের মোট 39টি বিলাসবহুল গাড়ি তিনি বিক্রি করে দিয়েছেন। তিনি নির্বাচিত মন্ত্রীদের নিজস্ব এলাকায় বসবাস করতে বলেছেন এবং তাদের যে নিজস্ব এলাকা, সেখানকার মানুষের বা জনগণের সমস্যাগুলো খুঁজে বের করে সমাধান করার নির্দেশ দিয়েছেন। আর এই রাষ্ট্রপতির বাড়ি থেকে বা বাসভবন থেকে তার যে কার্যালয়ের দূরত্ব হচ্ছে 1.2 কিলোমিটার বা 1200 মিটার। এই রাস্তাটুকু তিনি কোনো গাড়িতে নয়, পায়ে হেঁটে যাতায়াত করেন। বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে যান। তিনি কতটুকু বেতন নেবেন, তার আশপাশের সাধারণ মানুষের, শ্রমিকের মজুরি যতটুকু, তিনি ততটুকু বেতন নেবেন। এবং আর একটা তথ্য পাওয়া গেছে যে তার দেশকে তিনি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আপাতত বিদেশি ঋণ নেওয়ার ব্যাপারে তিনি অনীহা প্রকাশ করেছেন, অস্বীকার করেছেন। তো আসলে এইভাবে যদি একটি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীরা কাজ করতে পারেন, তাহলে সেই দেশটা অবশ্যই সুখী হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং সেই দেশটা খুব দ্রুতই, অচিরেই উন্নতির চরম শিখরে আরোহণ করবে। আর এই যে তথ্যগুলো, এই যে খবরগুলো, সেগুলো প্রকাশ করেছে হচ্ছে ওয়াশিংটন পোস্ট এই তথ্যগুলো প্রচার করেছে এবং এই তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ হাফেজ।